আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত তিনি দর্শক, পবিত্র কোরআনের এই কালজয়ী আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ আমাদের পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ক্লাস। সম্মানিত দর্শক, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি হরফ, একটা হচ্ছে বা, একটা হচ্ছে লাম, একটা হচ্ছে ইয়া। এখানে আমি ছোট করে লিখে দিয়েছি, দেখেন এখানে একটি খালি ইয়া, এটি লেখায় আসবে, পড়ায় আসবে না। এই ইয়াটা আমরা কি করব, লেখার সময় লিখবো কিন্তু পড়ার সময় লিখবো না, কারণ এখানে বার উপরে জবর রয়েছে আর লামের উপরে খাড়া জবর, কিন্তু ইয়ার উপরে সাকিনও নাই, তাসদিদও নাই, জের জবর পেশ কিছুই নাই। এ কারণে এই ইয়াটা আমরা কি করব না, পড়বো না। এটা আমরা লেখার সময় লিখবো কিন্তু পড়ার সময় এই ইয়াটা আমরা পড়বো না। তাহলে আমাদের সূত্র আমরা পূর্বে কি পড়েছি, আমরা পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এই একটা জবর, এটা হচ্ছে হরকত, এটার উচ্চারণ আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আর এই খাড়া জবর, এটা কি খাড়া জবর, খারাজের উল্টা পেশ এক আলিফ টানিয়া পড়িতে হবে, অর্থাৎ যেই হরফের উপরেই খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকবে ওই হরফটাকে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তাহলে এখানে আমরা এখন পড়ি বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। এখানে আমরা কিভাবে উচ্চারণ করব, বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। এই যে এখানে দেখেন বা জবর বা প্লাস লাম খাড়া জবর লা, বা লা সমান সমান কি হয়, বালা। একালিপ টান দিব, কোনটা টান দিব, লাম টান, এই লামকে টান দিব। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। এখানে এই আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। এখানে তিনটা হরফ আলাদা আলাদা করে দেওয়া, তিনটার সাথেই কিন্তু যুক্ত হবে, কিন্তু এই ইয়াটা আমরা লেখার সময় লিখবো, পড়ার সময় পড়বো না। তাহলে আ প্লাস লা সমান সমান আলা, কি পড়বো আমরা, আলা। একালিপ টান দিব, কোনটা টান দিব, এই লামটাকে টান দিতে হবে, আইন টানা যাবে না। তারপরে কাপ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। একালিপ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। এখানেও দেখেন লিখে লেখা রয়েছে আলাদা আলাদা ভাবে, কাপ জবর কা, ফা খাড়া জবর ফা, ইয়ে, কাফা। একালিপ টান দিব, কাকে টান দিব, এই ফাটাকে টান দিব, এই যে এই ফা, এটাকে আমরা একালিপ টান দিয়ে পড়বো। তাহলে আমাদের মনে হয় এখন আর এই হরফের সংযোগ আমাদের সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় যে কোনটার সাথে কিভাবে, এখান থেকে আমরা দেখে দেখে সাহায্য নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা পড়া শুরু করি। আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র। আলিফ জের ই, লাম খাড়া জবর লা, ইলা। একালিফ টান দিতে হবে, লামটাকে একালিফ টান দিতে হবে। বা জের বি, হা খাড়া জের হি, এই হি একালিফ টান দিতে, কেন টান দিতে হবে, খাড়া জবর খাড়া জের, এখানে দেখেন খাড়া জের আইছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ একালিফ টাইনা পড়তে হয়। তাহলে এখানে খাড়া জের আসার কারণে এটাকে আমরা একালিফ টান দিব। তারপরে লাম জবরলা, হা পেশ হু, লাহু। এখানে হু একালিফ টান দিতে হবে, লা প্লাস হু সমান সমান লাহু। তারপরে আলিফ খাড়া জবর আ,
ওয়াও খারা জবর ও, কি হয়? আ ও, দুইটাই টান দিতে হবে এখানে। আ ও, এই যে আ প্লাস ও সমান সমান ত জবর ত, গইন খারা জবর গ, তো গ, ত প্লাস এই যে ত প্লাস গ সমান সমান তো গ, একালিপ টান দিয়ে পড়তে হবে। এই ইয়াটা আমরা কি বলছি? ইয়ার ক্ষেত্রে বলেছি যেটা আমরা লেখার সময় লিখবো, পড়ার সময় পড়বো না। তাহলে তো গ, তারপরে জাল খারা জবর যা, লাম জেরলি কাপ জবর কা, জালিকা, কিভাবে? জাল জবর যা, লাম জের লি, কাপ জবর কা, যা প্লাস লি প্লাস কা, জালিকা, তিনটা মিলে হলো কি? জালিকা। এই যা একালিপ টান দিতে হবে, লাম আর কাপ তাড়াতাড়ি করতে হবে। জালিকা। তারপরে আলিফ হা জবর আহ, ওয়াও খারা জবর ও, আহ ও, এখানে দেখেন এই যে হার উপরে সাকিন, সাকিন আলা হরফ একলা উচ্চারণ হয় না, তার ডান পাশের হরফের সাথে উচ্চারিত হয়। তাহলে আহ ও, তার জবর তার, দোয়াত খারা জবর দ, তার দ, কি হয়? তার দ, এই যে তার জবর তার, দোয়াত খারা জবর দ, তার দ, এই দোয়াত একালিপ টান দিয়া পড়তে হবে। তার দ, তারপরে আলিফ, আলিফ গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না, এই যেখানে আগ প্লাস না সমান সমান আগ না। তারপরে ইয়খ জবর ইয়খ, শিন খারা জবর শা, ইয়খ শা, এখানে ইয়ে গইন ইয়ে খ জবর ইয়খ, এই যে ইয়ে খ জবর ইয়খ, শিন খারা জবর শা, তাহলে ইয়খ প্লাস শা সমান সমান ইয়খ শা। তারপরে আইনিয়া জেরে ই, জেরের বাম পাশে যদমালা ইয়া, মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়িতে হয়। তাহলে ইয়া আইন ইয়া জেরে ই, শিন খারা জবর শা, ঈশা, হ্যাঁ, ই প্লাস সা, এই যে ই প্লাস সা সমান সমান ঈসা। তারপরে মিমাও পেশ মু, তিন খারা জবর সা, মুসা, এখানে কি মিমাও পেশ মু, এখানে টান দিতে হবে পেশের বাম পাশে যদমালা ওয়াও, মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়িতে হয়। তারপরে সিনিয়াজের সিন খারা জবর সা, কি হয়? মুসা, এখানে দুটোটাই আমাদেরকে একালিপ এলিপ টান দিতে হবে। মুসা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিফ ওয়াও জবর আউ, হা খারা জবর হা, আউ হা, আউ প্লাস হা সমান সমান আউ হা। তারপরে ইয়া তা পেশ ইত, লাম খারা জবর লা, ইত লা, ইত লা, ইত লা, আমাদেরকে উচ্চারণ করতে হবে কেমনে? ইত লা, এই যে ইয়া তা পেশ, ইয়া তা পেশ ইত, লাম খারা জবর লা, ইত লা, একালিপ লাম একালিপ টান দিয়ে পড়তে হবে। তারপরে ওয়াও সা পেশ উস, এই যে ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ক, তাহলে কি হলো? উস ক, উস প্লাস ক, উস ক, এই যে উস ক। ওয়াও সিন পেশ উস, এই যে ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত। হুম। ইয়া হা পেশ ইহ, ইয়া খারা জের ই, ইহ ই, এই যে ইহ ই। তারপরে ইয়া গয়েন পেশ ইউ, নুনিয়া জের নি, ইউ নি, ইউ নি। ওয়াও ওয়াও জবর ওয়াও, লাম দুই পেশ লুন, ওয়াউলুন, ওয়াও ওয়াও জবর ওয়াও,
লাম দুই পেশ লুন কওলুন ওয়াও দুই জবর ওয়াও লাম দুই পেশ লুন কওলুন এই যে এখানে রয়েছে ওয়াইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আইনুন আই প্লাস নুন আই প্লাস নুন এই যে আই প্লাস নুন আইনুন খয়া জবর খয় রদুই পেশ রুন খয়রুন হওয়াও জবর খাও বা আলিফ দুই জবর ফান খাও ফান তয়া জবর তয় র আলিফ দুই জবর রন তয় রন কাব্যের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান বিম জবর মা আলিফ খারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান তারপরে লাম জেরলি বা আলিফ জবর বা লিবা তিন আলিফ দুই জবর সান লিবাসান হাজের হি তিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবান কাব্যের কি র আলিফ জবর র কির মিম আলিফ দুই জবর মান কিরমান সদ জবর স ওয়া আলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান সওয়াবান এই যেখানে এই ওয়াওটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে আলিফ বা জবর আবে ওয়াব খারা জবর ক আবে ক তানুন জবর তান সিন খারা জবর সা তাং সা এখানে গুণনা করে পড়তে হবে এখানে একফা গুণনা করে পড়তে হবে এগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ কিন্তু এখন আমরা উচ্চারণ শিখব তা নুন জবর তাং সিন খারা জবর সা তাং সা তাং সা যেরকম আমরা বাংলা উচ্চারণ করি বয়াকার বাংলাদেশ বলি কিভাবে বয়াকারে বা অনেশ্বর বাং বলি বয়াকারে বা অনেশ্বর বাং এরকম এখানে এই অনেশ্বরের মতো উচ্চারণ করতে হবে তানুন জবর তাং সিন খারা জবর সা তাং সা তারপরে ইয়া খ জবর ইয়াহ সিন খারা জবর সা ইয়াহ সা তার জবর তার দোয়াত খারা জবর দ তার দ তার প্লাস দ তার দ আলিফ দাল জবর আদ নুন নুন খারা জবর না আদ না সিন জবর ইয়াস আইন আলিফ জবর আ ইয়াস আ তাজিম জবর তাজ রয়াজের রি তাজ রি আলিফ মিম জবর আম রয়াজের রি আমরি আলিফ হা জবর আহ লামিয়াজের লি আহ লি ইয়া হা জবর ইয়াহ দালিয়াজের দি ইয়াহ দি ইয়া গইন পেশ ইউ নুনিয়াজের নি ইউ নি ইয়া বা জবর ইয়াব এই যে ইয়া বা জবর ইয়াব ওয়াফ খারা জবর ক ইয়াব ক ইয়া দাল জবর ইয়াদ আইনো পেশ উ ইয়াদউ ইয়া তা জবর ইয়াব লামও পেশ লু ইয়াদলু আলিফ দাল পেশ উদ আইনো পেশ উ উদউ ওয়াও আইন জবর ওয়া ওয়াও পেশ ফু ওয়াফু ইয়া রা জবর ইয়ার মিমাও পেশ মু ইয়ার মু আলিফ খ জবর আখ লাম জবর লা আখ লা সোয়াতো পেশ সু আখ লা সু বা জবর বা সোয়াতে জের ফি বা ফি র আলিফ দুই জবর রন বা ফি রন কাব জবর কা রয়ে জের রি কারি মিম আলিফ দুই জবর মান কারিমান খ জবর খ বাইয়া জের বি খবি র আলিফ দুই জবর রন খবিরন নুন জবর না আইনে জের ই নাঈ মিম আলিফ দুই জবর মান নাঈমান দদ জবর দ আইনে জের ই দঈ আলিফ দুই জবর ফান দঈফান আইন জবর আ লামিয়া জের লি আলি মিম আলিফ দুই জবর মান আলিমান সম্মানিত দর্শক আমরা যদি এখানে এটা পড়ার সময়
আমাদের কোনো সমস্যা হয় যে কোন হরফটা কি সেটা যদি আমরা না চিনি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে সাহায্য নিব। এখানে দেখেন কোনটার সাথে কোনটা কোনটা মিলে উচ্চারণ করা হয়েছে, এখানে আলাদা আলাদা করে আমরা দিয়ে রেখেছি। কারণ আমরা আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা এগুলো পড়তে পারি, কিন্তু যখন আমরা শব্দ গঠন করি তখন আমরা অনেকগুলো শব্দ একসাথে আসলে, অনেকগুলো হরফ একসাথে আসলে তখন আমাদের কষ্ট হয়, আমরা তখন মিলাইতে পারি না। আর সেই মিলানোর কারণে এখানে আমি আলাদা আলাদা করে দিছি, দুইটা দুইটা করে মিলাবেন। পূর্বের ক্লাসগুলোতে আরো সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি। তার অজবর তার, দ জবর দ, তার প্লাস দ, তার দ। এরকম করে আপনারা মিলাইয়ে মিলাইয়ে দেখবেন, এখান থেকে সাহায্য নেবেন। এখানে যে শখটা রয়েছে এই শখগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। এই সবগুলো যদি আমরা এখান থেকে পড়তে না পারি তাহলে কিন্তু আমরা পড়তে কষ্ট হবে, আমাদের কোরআন পড়তে কষ্ট হবে। এখানে দেখেন এই যে আমি উচ্চারণ করে দিছি, এরকম ভাবে এইগুলি কিন্তু গোটা কোরআনের ভিতরে আসবে। আলিফিয়া জবর আই, বাইয়া জবর বাই, তাইয়া জবর তাই, সাইয়া জবর সাই, জিমিয়া জবর যাই, হাইয়া জবর হাই। এগুলি আমরা এখানে বাংলা দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ।